তো ফাইনালি গাইস আমাদের ওটা ক্লিন হয়ে গেছে। তো এখন ঘরে যাবো কারণ এখন রাত্রে হয়ে যাচ্ছে। দেখছো গাইস 3 বললাম আর ক্লিন হয়ে গেল ভাই। আমার না এখন হাঁটতেই পারতাছি না, কোনোভাবে যাইয়া ঘুমামু। ঘুমানোর পরে সকালবেলা উঠটা আমি শিপ মারমু, কারণ আমি না একটা ডায়মন্ড সোয়ার্ডও ক্রাফট করবো, কারণ বুঝতে পারছো কি কারণে ডায়মন্ড একটা সোয়ার্ড ক্রাফট করবো ভাই। সানসেট উপভোগ করবো আজকে আমি গাইস, কত সুন্দর একটা সানসেট। ও এখন ঘুমাই জায়গা হাট, আরো সানসেট দেখতে হবে, অনেক সানসেট দেখে লেছে, এখন তো ঘুমাতে যাবো গাইস। ফাইনালি গাইস আমরা ঘুমিয়ে পড়েছি, এখন সকাল সকাল। ও ভাই এত কাজ করার পরে সকাল সকাল উঠে কাম করতে হবে, কি বলবো আর। শর্ট বানাইনি দেখতে পাচ্ছ অনেক ব্রো, আমি শাওয়াল বানাই লাগতাম ব্রো, আমি বাচ্চা গেছি শর্ট ক্রাফট করে নিচ্ছে। এখন আমার ভাই এই দিন আর রাইখা দেয়, আর 2টা ডায়মন্ড তো রাইখাই দিবি না ভাই। এই চেষ্ট ফুল হয়ে গেছে গা, এটা তো ফুল হয় না, এটা তো রাইখা দিতে পরে কাজে লাগবে। ঠিক আমার কাছে মই করতে করতে 2-3টা সিড হয়ে পড়ছে, যেটা আমার জন্য ভালো হইব অনেক। ডায়মন্ড এখানে থাক, উল্টো রেখা দেয়। আর এখন কিছু খাবার কালেক্ট করবো, এটাকে মাইরা। দেখো গাইস পশু পাখি মারানো একটু ভালো না, বাট কি করবো গাইস, পেট বরণের জন্য তো মারতে হইবই। আবার ব্রিডিং করে হয়তো বা বাড়াই দিতে পারবো আমি এটুকু। ওকে ওকে পায়ালেছি সব খাবার, এখন আমি এখান থেকে বাইরে মাইটটা খাবি কিন্তু এখন থেকে। তো গাইস এখন তো আমি কিছু খাবার তো কালেক্ট করে নিয়েছি, বাট এই খাবার তো কতদিন চলবো গাইস, আমি এই খাবার তো কতদিন আমি থাকতে পারবো। তার আগে গাইস এখন একটা হো বানাইতে হবে আমার, কারণ হো দিয়ে কাজ হচ্ছে আমার। ওকে হো তো আমি স্টোনের ক্রাফট করবো, তো একটা না 2টা ক্রাফট করে নিয়েছি। তো এখন হো দিয়ে কি কাজটা সেটা তোমরা অলরেডি বুঝতে পারছো। তো এই পুরা এরিয়াটাকে আমি এখন আবার ক্লিন করতে হবে। এখানে তো লাগাতে পারবো না অলরাইট, কারণ এখানে তো স্টোন আছে। তো এই এরিয়াটাকে পুরো আমি ক্লিন করছি শুধু একটা ফার্ম বানানোর জন্য। এরিয়াটাতে ক্লিন করার ভাই এত আমার শখ নাই। তো দেখো এই ফার্মে না 4টা ধাপ থাকবো, তো 4টা ধাপ মানে প্রথমে তো আমি উইথ ফার্ম বানাবো। তো আমি না এখানে একটা বানাই নিই, কারণ একটা ওয়াটার বাকেট লেভেল হয়তো বা 7 ইয়া পর্যন্ত থাকে। এটা না অনেকক্ষণ কাজে লাগবে, তো তোমরা তো তাড়াতাড়ি দেখবে, ফাস্ট ফাস্ট করে দেখবে, কারণ অনেক টাইম লাগবে চলছে। তো ভিডিও ফাস্ট করা যাক। ভিডিওর এই পর্যন্ত এসে আমি তোমাদের একটা কথা বলতে যাচ্ছি। আসলে আমার আগের যে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা আসলে
ডিলিট হয়ে গেছে ভুলে, তো আমি আগের পার্টটা তোমাদের দেখাইতে পারি নাই, অর্ধেক থেকে তোমরা দেখছো। তো তো শুরু তো গাইস ফাইনালি আমাদের এত বড় ফার্ম তৈরি হয়ে গেছে, বাট এত বড় ফার্মের জন্য তো সিডও লাগবে না, বাট আমার কাছে তো কোনো সিডই নাই। তো যাই হোক, এত বড় ফার্ম আমি এটা পুরো কমপ্লিট করে দেবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অলরাইট অনেক বড় হয়ে গেছে ভিডিও, আর এত বড় করলে ভিডিওটা ওকে এভাবেই। কারণ আমাকে সিড মানে সিড লাগবে, তো আমি এখানে পানি ঢেলা দিলে সিড আমনে আমনে বাড়িয়ে যাবো। দেখাই তোমাদের, এখান দিয়ে কেন যাচ্ছে, এটা এখন সিড না নিজে নিজে বাড়িয়ে যাবে। এখানে প্লেস করলে সিড নিজে নিজে বাড়িয়ে যাবে। এখানে প্লেস করলে এমন করে না সিটটি নিজে নিজে বাড়িয়ে যাবে মানে। আরে ব্রো, ওটা নিচে বসেছে কেন? ওই জায়গায় তো আমার ফার্ম তো আছেই, ওটার থেকে কিছু সিড আয়া পড়বো না আমার। আরে ব্রো, একটা না করতে যে আরেকটা হয়ে যায়, কি করবো এখন? ওকে, এখানে এটা হচ্ছে আমার সিড, এটাকে নিতে হবে এখন আমার। ওকে, ক্যারি হয়ে গেছে। ওইখান থেকে আমি নিয়ে আসি, আর যেটুক পারি সেটুক। ওকে, আমার খাবারের আবার সমস্যা দিচ্ছে কয়দিন পরে, আর ভাই খাবারের সমস্যাটা অন্তত মিটতে যাইব। খাবারের সমস্যাটা হলো যে এত বড় একটা প্রজেক্ট নিছে হাতে, তো এই পাম্পটা তো আমার শেষ, আর কোনো কাজে লাগবে না এই পাম্পটা। এখান থেকে যত কিছু আছে নিয়ে নেই। হারভেস্টিং করার জন্য। ওকে গাইস, আমার মানে ইয়ার চেস্টের ভিতরে কিছু সিড আছে, আমি জানি আমার জানা মতে চেস্টের ভিতরে কিছু সিড আছে। ওকে, পাইলাম এখানে। আরো সিট থাকার তো কথা, তো বোন মিল তো আমার কাছে অনেক আছে। তো এত বোন মিল আমি কোথা থেকে পাইছি এটা হয়তো তোমরা না, বাট এই সিট দিয়ে আমি এখন বারবার ইয়া করবো আর হয়ে যাবে। তার আগে না আমি একটা আইসি যেমন একটা ইয়া বানাই নেই, বানাই নেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।